মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম আতিকা রহমান, আমি RTV সিনিয়র রিপোর্টার। আপনার চীন সফরে আমরা দেখেছি বেশ কয়েকটি সমঝোতা স্মারক, চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক খবর দেখছি যে চীন সফরে বড় ধরনের প্রাপ্তি নেই এবং চীন সরকারের কাছ থেকে আমরা ঋণ সহায়তা পাচ্ছি না বড় ধরনের, এবং তারা অবকাঠামো উন্নয়ন সহ আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তাতে তারা বড় ধরনের ঋণ দিবে না। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য তো জানালাম। এই যে আমাদের 21টা সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে, MOU স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা, আর এদিকে আরও 7টা বিষয়। কাজে এইগুলি আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না, এই কারণে যে আমি তো সেই 81 সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় আমার বুদ্ধি একটা গুজব ছড়ানো, নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। চীনের সাথে আমাদের, চীন কেন, আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি, আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা, তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার, তার বিরুদ্ধে কিছু বলার নাই।